এই পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে একই ২৪ ঘন্টা থাকে, না ২৫, না ২৬, শুধু ২৪। তবুও কেউ গড়ে তোলে অসাধারণ জীবন, আর কেউ শুধু দিন কাটাতেই হিমশিম খায়। তাহলে পার্থক্যটা কোথায়? এটা হলো অর্জুনের গল্প, একজন ছাত্র যে সময় ব্যবস্থাপনার আসল রহস্য খুঁজে পেয়েছিল। অর্জুন ছিল সাধারণ অনেক ছাত্রের মতোই। রাত জেগে মোবাইল স্ক্রল করা, সকালে ক্লান্ত হয়ে ঘুম থেকে ওঠা, অসংখ্য পরিকল্পনা, কিন্তু কোনো কাজ নয়। সে সবসময় বলতো, আমার কাছে সময়ই নেই। অ্যাসাইনমেন্ট জমতে থাকল, তার স্বপ্নগুলো রয়ে গেল তার খাতার পাতায়, আর ধীরে ধীরে হতাশা তাকে গ্রাস করতে লাগল। এক সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় ফেল করার পর সে একা বসেছিল মোবাইলের দিকে তাকিয়ে। আর জীবনে প্রথমবার সে নিজেকে একটি সত্যিকারের প্রশ্ন করল, আমার সত্যিই কি সময় নেই, নাকি আমি সময় নষ্ট করছি? পরের দিন সকালে অর্জুন তার মেন্টরের সাথে দেখা করল, একজন শান্ত, শৃঙ্খলাপূর্ণ মানুষ, যিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। অর্জুন জিজ্ঞেস করল, আপনি এত কিছু এত ভালোভাবে কিভাবে সামলান? মেন্টর হেসে বললেন, সমস্যা সময় নয়, সমস্যা হলো মনোযোগ। তিনি অর্জুনকে একটি খালি খাতা দিলেন। পরবর্তী ৩ দিন তুমি যা করো প্রতি ঘন্টায় সব লিখে রাখো। ৩ দিন পর অর্জুন তার নোটগুলো দেখল। ৪ ঘন্টা সোশ্যাল মিডিয়ায়, ২ ঘন্টা অযথা ভিডিও দেখে, ১ ঘন্টা কিছু না করেই শুধু স্ক্রল করে। সে হতবাক হয়ে গেল। তার সময়ের অভাব ছিল না, তার অভাব ছিল সচেতনতার। সেই দিন সব কিছু বদলে গেল। অর্জুন কিছু সহজ নিয়ম তৈরি করল। দিনের প্রথম ১ ঘন্টা ফোন নয়, ৪৫ মিনিটের ফোকাসড স্টাডি, ঘুমানোর আগে পরের দিনের পরিকল্পনা, স্ক্রলিংয়ের বদলে পড়া। শুরুতে এটা কঠিন ছিল, তার মন বাধা দিত, তার পুরনো অভ্যাস তাকে টানত। কিন্তু সে একটা কথা মনে রাখল, অনুপ্রেরণার চেয়ে ধারাবাহিকতা বেশি শক্তিশালী। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সে নিজেকে ধরে রাখল। কয়েক মাস কেটে গেল। অর্জুন আর শুধু সময় ম্যানেজ করছিল না, সে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করছিল। তার ফলাফল উন্নত হল, তার আত্মবিশ্বাস বেড়ে গেল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে নিজেকে নিয়ন্ত্রণে অনুভব করল। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি এত কিছু কিভাবে ম্যানেজ করো? অর্জুন হেসে বলল, আমি সময় নষ্ট করা বন্ধ করেছি, আর সময়কে সম্মান করতে শিখেছি। সময়ই একমাত্র সম্পদ যা তুমি কখনো ফিরে পাবে না। টাকা ফিরে আসতে পারে, সুযোগ আবার আসতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে চিরতরে চলে যায়। তোমার বেশি সময়ের দরকার নেই, তোমার দরকার ভালো সিদ্ধান্ত। তাই আজ নিজেকে জিজ্ঞেস করো, তোমার সময় আসলে কোথায় যাচ্ছে, আর সেটা কি তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে, নাকি সেখান থেকে দূরে সরিয়ে দিচ্ছে? গল্পের শিক্ষা, সফলতা বেশি সময় থাকার উপর নির্ভর করে না, বরং তুমি যে সময়টা পেয়েছ সেটাকে কতটা সঠিকভাবে ব্যবহার করছো সেটাই আসল।